বানিয়েছিলাম এঁচোড় চিংড়ি। কড়াইতে সর্ষের তেল গরম করে এঁচোড়গুলো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিলাম। তারপরে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা করলাম নুন হলুদ দিয়ে। তারপর তাতে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কিছু ভাজা ভাজা হয়ে গেলে তাতে জিরে বাটা, পেঁয়াজ বাটা, ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবার পর যখন তেল ছেড়ে এলো তখন তাতে দিয়ে দিলাম চারমগজ বাটা। চারমগজ বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পরে তাতে দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে কিছুটা নেড়ে চেড়ে তারপর তাতে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দেওয়ার পর সেটা ঢেকে দেওয়ার পর তাতে একটু মিষ্টির জন্য গুড় দিয়েছিলাম। দিয়ে আবারও ঢেকে দিয়ে জলটা শুকোতে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ যখন জলটা শুকিয়ে এলো তখন গোটা গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ঘিটা বাড়িতে পাতা ছিল তাই সুন্দর গন্ধ এসেছিল ঘি আর গরম মশলা। তারপর সেটা নামিয়ে দিলাম। এঁচোড় চিংড়িটা খেতে একেবারে বিয়েবাড়ির মতো হয়েছিল, ভালোই লাগছিল খেতে। একবার বানিয়ে দেখতে পারো।